ও আজকারের নামে এমন অনেক অনেক বিদআত চালু করা হয়েছে যে বিদআতের সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নেই, হাদিসের কোনো সম্পর্ক নেই, সাহাবীদের সাথে কোনো সম্পর্ক নেই। অতএব আজকে এই বিদআত সম্পর্কে আমাদেরকে জানতে হবে। ভাইয়েরা আমার, একটু কথা বলবেন আমার সঙ্গে। আজ থেকে 10-15 বছর পূর্বে, আমি জানি না আপনাদের এই মেধাপাড়া গ্রামে ওই যে 1 টাকা দিলে কথা বলতো 20 সেকেন্ড, 1 টাকা দিলে কথা বলা যাবে, আর যদি 1 টাকার পরিবর্তে 2 টাকা দিয়ে দেন তাহলে কথা বলা যাবে না। এ ধরনের মেশিন এসেছিল কি আসে নাই? ভাই এসেছিল, তাই না? তো বলেন, 1 টাকাই লাগবে ওখানে। 1 টাকার পরিবর্তে যদি 2 টাকার নোট দিয়ে দেওয়া হতো তাহলে ওই মেশিন গ্রহণযোগ্য হবে না, ওই মেশিন এই টাকাকে কবুল করবে না, আর আপনি অপরের সঙ্গে কথা বলতেও পারবেন না। কিন্তু ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন। সেটা কি? কোরআন এবং হাদিসের পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা মেনে নিতে হবে। সামান্য একটা পৃথিবীর কোম্পানি, পৃথিবীর একটি মেশিন যদি এই সিস্টেম চালু করতে পারে, আমার মেশিনে যদি 1 টাকা দিতে পারো, তাহলে আমার এই এমন একটা সিস্টেম থাকবে যে তুমি অপরের সঙ্গে কথা বলতে পারবে। আর 1 টাকার জায়গায় যদি তুমি 100 টাকার নোট দিয়ে দাও, 100 টাকার নোটের পরিবর্তে 1000 টাকার নোট দিয়ে দাও, তাহলে ওখানে কথা বলা সম্ভব হবে না। এর মানে কি? সামান্য একটা মেশিন বলে দিচ্ছে আমার পদ্ধতিগতভাবে আসতে হবে, তাহলেই কথা হবে। এজন্যই জান্নাতে যেতে গেলে এবং জাহান্নাম থেকে দূরে থাকতে হলে, কোরআনকে পরিপূর্ণভাবে মেনে নিতে হলে, কবরের আযাব থেকে বেঁচে থাকতে হলে একটাই পথ অবলম্বন করতে হবে। সেই পথটা হচ্ছে কোরআন ও হাদিসের পথ। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত কল্যাণ চেয়েছিলেন, যে নবীর ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের মধ্য থেকেই আমি এক রাসূলকে প্রেরণ করেছি, যে রাসূল যখন তোমাদের কষ্ট হয় ওই কষ্টকে নিজের কষ্ট মনে করেন, ওই রাসূল তোমাদের হিতাকাঙ্ক্ষী, তোমাদের কল্যাণ চান। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এবং সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ব্যাপারে স্নেহশীল এবং দয়ালু। ওই নবী, যে নবী শেষ মুহূর্তে আমাদের জন্য কল্যাণ চেয়েছিলেন এবং কি করে এরা জান্নাতে প্রবেশ করবে এবং জাহান্নাম থেকে দূরে থাকবে এই নিয়ে চিন্তায় চিন্তিত ছিলেন, ওই নবী আমাদেরকে বলে দিয়েছিলেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নবিয়্যি, তোমরা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআনকে আঁকড়ে ধরবে, যতক্ষণ পর্যন্ত তোমরা হাদিসকে আঁকড়ে ধরবে। কিন্তু আজ সমাজের দিকে তাকান, আজ কোরআনকে পরিপূর্ণভাবে মেনে নেওয়া হচ্ছে না, মন গড়া ইসলামকে আজ মেনে চলেছে। নামাজের নামে বিভিন্ন ধরনের বিদআত চালু করেছে এবং কোরআন পড়ার নামে, জিকির ও আজকারের নামে এমন অনেক অনেক বিদআত